20 লাখ ইনকাম বাড়ির কাম করছে, এখন মাসে কত হয়? আমার ভাই এই মাসে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা আইবে রানিং মাসে। মানে ফেসবুক থেকে আইবো প্রায় 2 লাখ, ইউটিউব থেকে আইবো 2 লাখ। 4 লাখ আর এমপির বেতন 1,70,000 বেতনও না, বেতন হলো 55, আর ওই আইবার যাইবার ভাড়া দেয়, সব মিলে 1,70,000। আর আমার ভিডিও ইনকাম করে 4 লাখ। আমি শুধুমাত্র এক মাসে 5 লক্ষ টাকা ইনকাম করছি। মানে সুমন ভাইয়ের নির্বাচনের দিন আমি এক ভিডিও থেকে 1,50,000 টাকা ইনকাম করছি। আরে উড়ুটা কই দিও? এই নাও তিন আমার মে দিয়ে লাই। আমরা দিমুনি আর একটা করব না। তোমার নাম? আমার নাম জুয়েল ইসলাম, বাড়ি কাচুয়া। কাচুয়া। কত ইংলিশ শুদ্ধ কইরা কইও না, কাচুয়া কও। কাচুয়া। হ্যাঁ, এখন তুমি কিভাবে কবে থেকে সবচেয়ে বেশি কত পাইছো এক ভিডিওর থেকে? এরপরে মোট কত টাকা রুজি করছো? কিতাব এমকার তোমার প্ল্যান কিতা হোক? আমি ব্যারিস্টার সুমন ভাই যখন নির্বাচনের মানে দাঁড়ানো ডাক দিয়েছিলেন, তখন আমি প্ল্যান করছি যে আমি সুমন ভাইয়ের সাথে কাজ করব ইউটিউবে। তো আমি নামছি আমার 1000 সাবস্ক্রাইবার নিয়ে, চ্যানেলে তখন 1000 সাবস্ক্রাইবার এরা বুঝতো না, 1000 মেম্বার, 1000 মেম্বার নিয়ে সদস্য নিয়ে আমি মাঠে নামছিলাম। তো আমি শুধুমাত্র এক মাসে 5 লক্ষ টাকা ইনকাম করছি। কয় টাকা? 5 লক্ষ টাকা। আর ভাই মানে সবচেয়ে খুশির খবর হয়েছে, আমি শুধুমাত্র আপনার নির্বাচনের দিন, মানে সুমন ভাইয়ের নির্বাচনের দিন আমি এক ভিডিও থেকে 1,50,000 টাকা ইনকাম করছি। কোন ভিডিওটা ভাই আপনি যখন ওই নির্বাচনে জয়ী হওয়ার পরে মধ্যবাজার দ্বারাই যখন ভাষণ ছিলেন, এই ভাষণের ভিডিও থেকে 45 লাখ ভিউ গেছে। 45 লাখ মানে 4.5 মিলিয়ন ভিউজ গেছে। আর টাকা পাইছো কত? টাকা পাইছি 1.5 লাখ এক ভিডিও থেকে। আর সাবস্ক্রাইবার হইলো 50,000 একদিনে। টোটাল কত আইছে কও? টোটাল ভাই আমি 6 মাসে 20 লক্ষ টাকা ইনকাম করছি। কত লাখ? 6 মাসে 20 লাখ। আপনার ইউটিউবের টাকা দিয়ে আমি বিশাল বড় একটা বাড়ি করছি। তো এই বাড়িটা আপনাদের উদ্বোধন করেন না। এই ইউটিউবের টাকা দিয়া 20 লাখ ইনকাম বাড়ির কাম করছে, এখন মাসে কত হয়? আমার ভাই এই মাসে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা আইবে রানিং মাসে। মানে ফেসবুক থেকে আইবো প্রায় 2 লাখ, ইউটিউব থেকে আইবো 2 লাখ। 4 লাখ আর এমপির বেতন 1,70,000 বেতনও না, বেতন হলো 55, আর ওই আইবার যাইবার ভাড়া দেয়, সব মিলে 1,70,000। আর আমার ভিডিও ইনকাম করে 4 লাখ। অ্যাওয়ার্ড পাইছি আমি ওই গত 2 দিন আগে ইউটিউব থেকে একটা অ্যাওয়ার্ড পাইছিলাম। তো এই অ্যাওয়ার্ডটা আমি সুমন ভাইয়ের আনবক্সিং করেছি, কারণ এটার অর্জন হচ্ছে সব সুমন ভাই, ক্রেডিট হচ্ছে সুমন ভাই। আর সুমন ভাইয়ের কারণে আমি এই অ্যাওয়ার্ডটা পাইছি, যে কারণে আমি এটা আনবক্সিং করছি না, 1.5 মাস আমি আমার বাসার মধ্যে রেখে দিই। তো ভাই গত 2 দিন আগে আপনাদের আমি আনবক্সিং করেছিলাম। আচ্ছা, আরেকটা আছে না, আপনি এটাই তো আছেন। আয় তুই আয়, আস্তে আস্তে নাম। এই নাম বলে জবান তো। তোমার নাম? এই আমার নাম বাড়ি কোনানো? জুয়েল আর আমি একসাথে ভিডিও করছিলাম। আচ্ছা। নির্বাচনের সময় হ্যাঁ। যখন শুনছি সুমন ভাই দাঁড়াইছই, তারপরে দেখতেছি ইউটিউবের মধ্যে সুমন ভাই ভিউ যাইতেছে, তারপরে আমি আর জুয়েলে মিললে দুজনে বই একসাথে ইউটিউবিং করি। তারপরে ইউটিউবিং করতেছি, তারপরে জুয়েল আর আমি একসাথে কন্টেন্ট দিতেছি মানে রেগুলার। দেওয়ার পরে দেখা যায় প্রথমে লাইভ করতাম ফেসবুকের মধ্যে, লাইভ করতে করতে দেখা যায় লাইভ চলে না, মানে চলে ঠিকই, মানে আর্নিং এর কোনো সিস্টেম দেখতেছি না, লেট আছে। তাই জুয়েলে কইতাছে ভাই ইউটিউবে সারি ভিডিও, ইউটিউবে সারতেছি, একসাথে ভিডিও করছি একদিন সারা আমার এক সপ্তাহ পর দিকে সুমন ভাই এক ভিডিও 1 লাখ দিছে ভিউ। কই তাইলে এখন থেকে ইউটিউবে ভিডিও ছাড়বো। তারপরে ইউটিউবে ভিডিও ছাড়তে ছাড়তে মানে নির্বাচনের দিন পর্যন্ত আমার চলতেছে, একসাথে চলতে চলতে এই পর্যন্ত আমি মনে হয় 8 লাখ মানে $8,000 উপরে প্রায় 10 লাখের মতো রুজি করছি। আর তুমি বিদেশ যাইতে আসতে কইছো? আমি প্ল্যান আছে আমি যেতাম নির্বাচনের পরে, মানে আমার আব্বারে কইছিল যে দুবাই বা আমারে মালয়েশিয়া পাঠাই দিবা। মানে পড়ালেখা করে দেখতেছি কোনো মানে কিনা লাগতে পারতেছি না। এখন কই নিয়ে পাঠাইতা? এখন কই না, এখন পুরা ঠিক আছে, পুরা ঠিক আছে। ওইখানে পাবে রুজি করলে কখন তুমি পাবো বলা। 14 লাখ টাকা ব্যাংক রাখলে 14,000 টাকা মাসে আইলো না, কত আইলো না? আর 14 লাখ টাকা খরচা করিয়া 1 লাখ টাকার খাটুল আর আম কিনা বেচলে কিছু লাভ হইল না? হইল না? 16 লাখ হইল না? এরপরে যদি আইয়া বেটা আমার কইতো ব্যারিস্টার তুমি বুদ্ধি দাও, আমার বুদ্ধি আছে না, আমি ওকে এমপি বিভিন্ন কোম্পানি কইয়া দিলাম না,
যে এর কিছু কন্ট্রাক্টরে কাম দিও দিলে লাভ হইল নি বেটা মনে করছে আরে কি ব্যারিস্টার টেরিস্টার এটা কিতা জানি না ঘুমানি খাইছেন নি ওই জায়গার লোক জায়গা তাইছো এখন যারা কিছু উকাউকি করে যাইতো রুমানি এরা ব্যাপারে আপনার কথা এখন আমার কথা যে আসলে হ্যাঁ দেশ যে এইটা আজকে যে কি পরিমাণ পর্যটক আইছে কোনো ধারণা আছে যে তিনটা যাত্রী সামনে আমি বানাই দিছি এক একটা দোকানে আজকে প্রায় একদিনে খালি চা বিচ্ছে লাভ হইতেছে 30 থেকে 35,000 টাকা তাও চা দিতে পারতেছে না আরো দোকান করে দিব আমার এলাকার যে ছেলে বিদেশে যাইতা আমার সাথে একবার লাস্ট দেখা করে দিল আর সৌদি কুয়েতের নাই তুই লাভ না রোমানিয়ার এই অবস্থা আর এটা তো একবারে উঠা মরা কাম করো টেকা রুজি করো দেশের টেকা দেশ রাখো দেশের উন্নতি হইব এই একটা ইন্টারভিউ তোমরা চোখের সামনে দেখাইলাম এখন আর পয়সা থাকবার সময় নাই মোবাইল দিয়ে টেকা রুজি করুন যায় মাসে 3 লাখ তাও টেকায় না ডলারে ডলারে এই ডলার খামাই খাটাই কিনা তুমি রুমালিয়ার মাল কথা তোমার নাম আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর। আমি ডিসেম্বর মাসে আমি প্রথম অনলাইনে কাজ করতাম, প্রথম সব বলতে পারছি না। তো ডিসেম্বর মাসে আমি ঢাকা ক্যামেরা চলে আসছিলাম, তখন সুমন ভাই নির্বাচনে দাঁড়াইছে। তখন আমি ফাস্টফুডে করছি ড্রাইভিং লাইসেন্স, তখন আমি ফাস্টফুডে করছি ড্রাইভিং লাইসেন্স করছি বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার বর্গিনী নিয়ে যাবে। তো তখন আপনার একটা ভিডিও আসছিল ঢাকার কপি করিয়া, তো দেখা যায় এটা 2 মিলিয়ন গেছে। তো 2 মিলিয়ন যাওয়ার পর এটা থেকে দেখলাম প্রায় $250 আসছে। $250 মানে এক ভিডিও পাইছে 25,000 টাকা, $250। তারপরে ওই টাকায় আমি একটা আইফোন নিলাম। আইফোন কিনছো? হ্যাঁ, আইফোন নেওয়ার পর দেখা যাচ্ছে আমি প্রতি মাসে প্রায় 80,000, 70,000, 90,000 এরকম। এটা ডলারে গো $400, $500। হ্যাঁ। তারপর সুমন ভাই নির্বাচনের পর আমার বোনের বিয়ে লাগছে, তখন আমার কাছে টাকা ছিল না। তো আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম সুমন ভাই নামে, ব্যারিস্টার সুমন লাইভ। তো এটা থেকে আমার এক মাসে আসছে, নির্বাচনের মাসে আসছিল $1,300। $1,300 মানে বাংলাদেশি কত টাকা? আমার 1,55,000 আসছিল। আচ্ছা, হাততালি দাও না খেলে আমি আমার বোনের বিয়ে দিয়েছি, 4,50,000 উপরে খরচ গেছে সব সময় ভাই টাকায়। অলরেডি আমার অ্যাকাউন্টে 18 লক্ষ টাকা আছে। আমি একটা ব্যবসা 18 লক্ষ হাততালি দাও না বে। আমি একটা ব্যবসা দিব, কিছুদিনের মধ্যে আমি একটা দোকান দিব এবং সুমন ভাইকে নিয়ে আমি দোকানটা উদ্বোধন করবো। আমি সুমন ভাইকে সম্রাটপুর ভাই আমি কিন্তু চট্টগ্রাম থেকে কিন্তু আইছি, কিন্তু মানে কি আমার ভাই একজন অনুপ্রাণিত দিছে আপনার ভিডিও মানে চট্টগ্রাম থেকে আর পরে আমি সবকিছু পাইছি, আমার অলরেডি টাকা ইনকাম হইছে। নামে জায়গা আমরা এরা মুরুবে রাখা রইছে। নাম 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 সেই নাম তোমার নাম? বাড়ি কোথায়? দিমাগুরুন্ডা। এবার কেমনে কি তাই খাও? আমি ঈদের সময় জুড়ে হিন্দি চাইয়া মানুষের পাইছি রমজান ঈদের সময় বাড়ি হয়ে যায়। আর পরে আমার ছোট ভাই একজন আছে সুজন, মানে আমরা বলতেছে যে এভাবে বললে পরে এর হয়েছে ভাই তুমি ভাই গিয়ে গীতা মার্তায় চট্টগ্রাম তুমি এই কাজটা করো কোন তোমার টাকা ইনকাম করতে পারবে। তারপরে আমি বললাম এর কথা বলি, আমি কাজটা করলাম 1.5 মাসের ভিতরে চট্টগ্রাম আসলাম। চট্টগ্রামে যাওয়ার পরে 1.5 মাস পরে আমার মনে সব পাইছি, তারপরে অলরেডি টাকা ইনকাম হইতেছে। এখন হইতেছে? জি এখন মানে মাসে কত হয়? মাসে অলরেডি আমি $10,000 না $100 হইছে। আর বেতন কত কাম করো যে? বেতন কাজ করে যাও ভাই, আমার 25,000 টাকা মতো বেতন আছে। 25,000? জি জি। আর এখন ডলারে পাইতেছো প্রায় $100 করে। $100 হইতেছে, সামনে মনে আরো বেশি পাওয়া সম্ভব। আরো বেশি পাইছো। আরেকটা জিনিস হইলো আপনারা অনেকে মনে করুন ব্যারিস্টার 2 দিন আগে স্পিড বোট চালাইছে। কয়দিন আগে চালাইছি?
প্রায় সব তাদের একা কেনা দিন। আজকেও আমি স্পিড বোট চালাইতেছি, লাইটিং, আতশবাজি। আমার টোটাল খরচ করছে 2 লাখ। কত? মনে রাখছো, এই যে স্পিড বোট চালাইছি, এটা আমার সোনারগাঁতের যারা ইউটিউবার, এরা এই 2 দিনে মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা ইনকাম করছে। তোমরা মনে করো না আমি এমনি ইউটিউব চালাই, স্পিড বোট চালাই। এরা মানছে মনে করতে আরে বেরিস্টার পয়সা মানে আমরা পাইছে আর খরচা করতেছে। বেরিস্টার খরচা করলে বুঝবাই বেরিস্টারের ভিত্তি দেয়া বহুত কাহিনী আছে। কোরআন থেকে আইছো আউ দেখি আমার ওর বাড়ি থেকে আইছে নিচের থেকে, হবিগঞ্জের নিচের থেকে আইছে। এখন তার ইন্টারভিউ নিব আমরা। ভাই আমরা ভিউ দেখি আয়ো ও ভাই আমার মাসে 1 লাখ পড়বে। এটা কি তোর পরে বাড়ি ইন্টারভিউ তো? তোমার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম শিপন, বাড়ি বাড়ি রিসিস। হবিগঞ্জ। জি, আপনার শ্বশুর বাড়ি লাগাবাড়ি? খাইজা করনি? না। আচ্ছা ঠিক আছে। ও কেমনে? আসসালামু আলাইকুম। আমি বিগত 4 বছর ধরে ইউটিউব ফেসবুকে কাজ করি, কিন্তু কোনো সফলতা পাই না। পরবর্তীতে অনেক টাকা পয়সা নষ্ট করছি। এখন মনে করেন আমার এক আঙ্কেল আছে হবিগঞ্জের কুকন চাচা, হ্যাঁ উনি আছে ক্যামেরা করেছে, হ্যাঁ উনার অনুপ্রেরণায় আমি আইছি। উনি বলছে যে তুমি তো অনেক টাকা পয়সা নষ্ট করছো, অনেক কিছু করছো, তো তুমি তোমার ফ্যামিলিরা কিছু সাফল্য করতে চাও, তাহলে বেস্টে সুমন ভাই ভিডিওতে রেকর্ড করো এবং ইউটিউবে আপলোড করো। তোমার যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা কাজ লাগে, তুমি কাজ করো, তুমি সফল হইবে। এর রুজি হইতাছে নি কিছু? ইনশাআল্লাহ ইউটিউব পেজ দিতেছে এবং ফেসবুকে আলহামদুলিল্লাহ আগে বসতে পাবো। হ্যাঁ। আবার অন্য পেজে ইনকাম হইতো, ব্লগ থেকে মাসে 200-300 টাকা পাইতাম, কিন্তু আপনার ভিডিওতে ইনশাআল্লাহ ইউটিউব ইনকাম হচ্ছে। আর আশাবাদী আগামীতে আরো বেশি পাইবেন। অনেক পাইবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকাল তো স্পিড বোর্ডের তলে বুঝা মরিলে একটা বলাই না। আমি করতাম ভাই আপনি মনে খবর শুনাই আর আজকে দেখুন ভাই আপনার চিন্তা করতে আপনি মনে দূরে গেছিল বুঝছেন না? ভাইরাল করে দিছি নি? আচ্ছা এই 1 লাখ কিলা গুলো ইলাই বাবার শুনানো বলছে সাইন্স 1 লাখ টাকা ও তুমি কেমনে নেবে? তোমার বাড়ি ভাই এখানে ফাঁসের নাম কোন গ্রামে? পশ্চিম পাড়ায়। নাম কিটা? বিশ্বজিৎ। সজিত কিটা রুজি কেমনে খরচ ক? ভাই আমি প্রথম নির্বাচন থেকে আমি এমনিতে মানুষের সব নির্বাচনের প্রথম দিন থেকে আমি এটা না মুখের কারণে নির্বাচনের প্রথম দিন থেকে আমি ভিডিও করতেছি ভাই। তো নির্বাচনের প্রথম দিন থেকে আমি তার ভিডিও করতেছি। তো হুট করে একটা ভিডিও মার্ক লাগতেছে, তারপর এখান থেকে আমার আর্নিং শুরু হয়েছে। তো এখানে মোটামুটি সব কিছু আমার মোটামুটি 1 লাখ মতো খরচ আছে। এটা আইফোন কিনছি ভাই, দেখে আইফোনটা দেখাও। একটা আইফোন কিনছি ভাই। এই আইফোন কিনছে কত দিয়ে কিনছো এটা? 1,20,000 দিয়া। একটা আইফোন এক্সএস কিনছি ভাই। আচ্ছা। একটা ডিসপ্লে কিনছি ভাই। DSLR কিনছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাও দাও। হ্যাঁ ঠিক আছে। আর কেউ আছে নি?